দেশজুড়ে এখন চলছে ধান কাটার মহোৎসব। বড় ধান তোলার আনন্দ কৃষকের ঘরে ঘরে। কুমিল্লা ও ভৈরবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের ফলন হয়েছে। বড় মৌসুমে তাই জমে উঠেছে দিনমজুরের হাট। তবে নতুন ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও রয়েছে কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। দিগন্ত জুড়ে সোনারঙা ধানের ক্ষেত। বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গেছে বোরো ধান তোলার উৎসব। চলমান তাপ প্রবাহে অতি খরার আশঙ্কা দূরে ঠেলে তীব্র গরমের মাঝে চলছে ধান কাটা আর মাড়াই উৎসব। চলতি মৌসুমে ব্রি, বিনা ও বঙ্গবন্ধু ধানের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম হওয়ায় লাভের আশা কৃষকের। নতুন নতুন জাত আসার কারণে এবার আশা অনুরূপ ফলন পাবো বলে আশা করি। রোগ বালাই থেকে এখন মুক্ত আছে। যে আবহাওয়া আছে, এই আবহাওয়া যদি আমরা থাকে এবং আশাবাদী বেশি দিন লাগবো না এবং সুষ্ঠুভাবে ফসল গড়ে তুলতে পারবো। এদিকে শেরপুরে বড় মৌসুমে জমজমাট হয়ে ওঠে কৃষিকাজের জন্য দিনমজুরের হাট। প্রতিদিন ভোরে নামাজের পর থেকে শহরের শেখহাটি বাজার, নওহাটা শাপলা চত্বর ও শেরি ব্রিজ এলাকায় কাজ প্রত্যাশী দিনমজুরের ভিড় জমে যায়। দৈনিক 1000 টাকা মজুরি, সাথে 2 বেলা খাবার ব্যবস্থা হলে ভোরের আলো ফোটার পরপরই কাজে লেগে যান তারা। বন্দরনগরী ভৈরবে এরই মধ্যে হাওরে প্রায় 60% জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। আড়তগুলিতে প্রতিদিন হাওর থেকে নৌপথে আসছে হাজার হাজার মন ধান। কৃষকদের দাবি, আড়ত মালিকরা কমিশনের মাধ্যমে কৃষক ও পাইকারদের কাছ থেকে আমদানি করা ধান রাইস মিল মালিকদের কাছে বিক্রি করে আসছেন। বাজারে নতুন ধান আমদানির সাথে সাথে প্রতি মনে 500 টাকা থেকে 600 টাকা দাম কমে গেছে। 1 মন ধানের দাম দিয়ে একজন শ্রমিকের মাত্র একদিনের মজুরি পরিশোধ করতে পারেন তারা। ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। আমরা রুল দিয়া যে গৃহস্থে বন্ধুতে ধান আনবো, বন্ধের ধান বন্ধই থাকবো, কিন্তু দরে আর দামে বনে না। ধানের ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কাটিয়ে উঠতে চান প্রান্তিক কৃষক। তামান্না জেনিফার, এটিএন বাংলা।